আজ একটা অসাধারণ জীবন কাহিনী ঠাকুরের, বলতে পারো গল্পর মতো, তবু আশ্চর্যজনক ঘটনা তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। গল্পটি শুনে যদি তোমাদের কারো ভালো লাগে, তো কতটা ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আমি এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জীবন কাহিনী, ঠাকুরের গল্প আমি তোমাদেরকে শোনাবো। এবং আমার কাছে ঠাকুরের জীবন কাহিনীর যত সুন্দর সুন্দর বই আছে, এগুলো হয়তো সবাই দাম দিয়ে কিনতে পারে না। আমি সকলের উদ্দেশ্যে এই গল্প শোনাচ্ছি। সবার আগে বলি, জয় গুরু। আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রকে এবং সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার গল্পটি শুরু করছি ঠাকুরের সম্পর্কে। এই গল্পের নাম অপূর্ব বিস্ময়। নামটি শুনেই তোমরা বুঝতে পারছ এ এক অপূর্ব কাহিনী এখন বলতে চলেছি তোমাদের। এই গল্পটি লিখেছেন অবিনাশ চন্দ্র অধিকারী। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করে শোনার জন্য সহায়তা করবে। আর চ্যানেলটিতে সব কিছু জানার জন্য বিভিন্ন ভালো ভালো ঠাকুরের গান, অনুকূলচন্দ্রের গান, বড়মার গান, তোমরা যে গান ভালোবাসো সেই গানই শুনতে পাবে। তার সঙ্গে অসাধারণ জীবন কাহিনীগুলোও শুনতে পাবে। তো ঠাকুর সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়ার জন্য তোমরা চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল প্রেস করতে ভুলবে না। এরই সঙ্গে বলি যে তোমরা যদি কোনো গল্প পিডিএফ আকারে পেতে চাও, তাহলেও একটু লিখে জানাবে। গল্পটি শুরু করছি। সে 1914 সালের জুন মাসের কথা। আমি তখন পাবনা কলেজে আইএ পড়ি। আমার পিতা সুপণ্ডিত পরম বৈষ্ণব স্বর্গীয় বৃন্দাবন চন্দ্র অধিকারী মহাশয় পাবনা জজ কোর্টে ওকালতি করিতেন। ওই বৎসর মে মাসে আমার জ্যেষ্ঠ ভ্রাতা সুরেশচন্দ্র অধিকারীর মৃত্যু হয়। পিতা ঠাকুর এই মর্মান্তিক দুর্ঘটনায় একান্ত অভিভূত হইয়া পড়েন। দাদার মৃত্যুর কয়েকদিন পরেই তিনি পাবনার বাসা ছাড়িয়া দিয়া নাজিরপুর গ্রামে আমাদের নিজ বাড়িতে সপরিবারে বাস করিতে থাকেন। তিনি কিছুতেই মন স্থির করিতে পারিতেছিলেন না। এই অবস্থায় দিবসের অধিকাংশ সময়েই তিনি জপ ধ্যানে কাটাইতেন। মাঝে মাঝে ধ্যান করিতে করিতে তাহার দুই চক্ষু জলে ভরিয়া আসিত। এই সময় হিমায়িতপুর হইতে ঠাকুর ও অনন্ত মহারাজ প্রায়শ পিতৃদেবের নিকট আসিয়া ধর্মতত্ত্ব সম্বন্ধে নানা আলাপ আলোচনা করিতেন। তাহারা উভয়েই পিতা ঠাকুরকে তাহাদের গ্রামে গিয়া কীর্তনে যোগ দিতে স্বনির্বন্ধ অনুরোধ জানাইলেন। ইহাতে পিতৃদেব যেন শান্তির আশ্রয় পাইলেন। তখন হইতে তিনি প্রত্যহ রাত্রিতে তাহাদের কীর্তনে যোগ দিতে লাগিলেন। দেখিয়াছি তখন তিনি সারাদিন কোর্টের কাজের পরিশ্রমের পর বাড়ি ফিরিয়াই হিমায়িতপুর চলিয়া যাইতেন এবং সমস্ত রাত্রিটাই সেখানে ঠাকুরের সহিত কীর্তনে ও ধর্মালোচনায় কাটাইতেন। এভাবে মাসের পর মাস, যদিও তিনি একটুও ঘুমাইতেন না, তথাপি
এতটুকুও দুর্বলতা বোধ করিতেন না, পরন্তু তাহার শ্রমশক্তি যেন দ্বিগুণ বৃদ্ধি পাইয়াছিল। তখন প্রায়শই তিনি বলিতেন, অনুকূলের সংস্পর্শে এসে আমি যেন নবজীবন পেলাম। মনে হয় আমার উৎসাহ যেন এখন ফুল স্টিমড ইঞ্জিনের মতো। একদিন পিতৃদেব আমাকে বলিলেন, চল আজ কীর্তন দেখবি। জীবনে যা কখনো দেখিসনি বা কোনোদিন দেখবার সম্ভাবনা নাই, তাই দেখতে পাবি। আমি বলিলাম, ধর্মপুস্তকে তো কত কিছু পড়েছি, নূতন আর কি দেখব? পিতৃদেব উদ্দীপ্ত হইয়া বলিলেন, ধর্মপুস্তকে রিভিলেশনের কথা পড়েছিস? কখনো তা বিশ্বাস করিস? আমি বলিলাম, না, ওটা চার্চম্যানস ডজ। তিনি বলিলেন, বটে, সেটা সে কি তাই নিজে প্রত্যক্ষ করবি আজ। আমি কৌতূহলী হইয়া ব্যাপারটা জানিতে চাহিলাম। তিনি বলিতে লাগিলেন, আমি কীর্তনে গিয়ে দেখি, কীর্তন করতে করতে অনুকূল অজ্ঞান হয়ে পড়ে, তার হাত পা স্টিফ হয়ে যায়, প্রাণের কোনো স্পন্দন থাকে না, অথচ মনে হয় যেন স্বর্গের কোন এক পবিত্র সুরে তিনি মর্তবাসীকে আহ্বান করছেন কোন সুরলোকে। এমন অনেক দিন আগেও হয়েছে, শুনেছি, কিন্তু ওর সঙ্গীরা আমল দেয়নি। শেষে আমার সম্মুখেও ঐরূপ হলো। ঐরূপ অবস্থা দেখে আমি বললাম, অনন্ত, এ যে সমাধির অবস্থা থেকে ভাববাণী হচ্ছে, তোমরা এর সদ্ব্যবহার করো। অনন্ত মহারাজ উত্তর দিলেন, এমন তো আরও অনেক দিন হয়েছে, আমরা তো কিছু করিনি। আমি বললাম, এ তো শ্রী গৌরাঙ্গের ভাব, পুঁথিতে পড়েছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এইরূপ সমাধি অবস্থায় বাণী বেরুত। যারা অবতার পুরুষ তাদেরই শুধু সমাধি অবস্থায় এইরূপ হয়, বিশ্বহিতের জন্য তাদের জন্ম, তাই তারা এরূপ অবস্থায় গিয়েও মর্তের সঙ্গে যোগসূত্র রক্ষা করেন। সুতরাং আর অবহেলা নয়, এখন থেকে ৩-৪ জন মিলে এগুলি লিখতে শুরু করো, এ যেন আর একটুও নষ্ট না হয়। পূর্বেও তোমাদের কথা বলেছি, খুব শুদ্ধ শরীরে তাকে স্পর্শ করবে, নতুবা তিনি কষ্ট পাবেন। তখন হতে ভাববাণী লেখার চেষ্টা শুরু হলো। কীর্তন অবস্থায় তিনি অচেতন হলেই তার কয়েকজন বিশিষ্ট সঙ্গী তাকে ঘিরে থাকেন এবং বাণী বেরুলে তা লিখে নেন। কথাগুলি তিনি এত দ্রুত বলেন যে শত চেষ্টাতেও সকল কথা লিখে ওঠা সম্ভবপর হয় না। এজন্য অনেক কথা বাদও পড়ে যায়। আবার অনেক সময় নানা দুর্বোধ্য ভাষায়, বোধহয় ফ্রেঞ্চ, ল্যাটিনে যে কথা বলেন, সেগুলো আর লেখা হয় না। পিতা ঠাকুরের কথায় কৌতূহলী হইয়া আমি সেদিন রাত্রিতে আমার জনৈক বন্ধু নারায়ণচন্দ্র শিকদারকে সঙ্গে লইয়া হিমায়িতপুর রওনা হইলাম। সেদিন পিতৃদেবের সহিত ঠাকুরের কিছুক্ষণ ধর্মালোচনা হওয়ার পর কীর্তন শুরু হইল। আমরাও কীর্তনে যোগ দিলাম। কীর্তন যখন পূর্ণবেগে চলিতেছে, ঠাকুর কীর্তনে নামিলেন। সকলেই তখন নামের তালে উন্মত্ত। ঢাকের বাদ্য নৈশ গগন প্রতিধ্বনিত করিয়া পদ্মার পরপারে ধাক্কা খাইতেছে। এই সময় অকস্মাৎ ঠাকুর অচেতন অবস্থায় মাটিতে পড়িয়া গেলেন। কীর্তন থামিয়া গেল। অনন্ত মহারাজ ও কিশোরী মোহন প্রভৃতি কয়েকজন ঠাকুরের দেহখানা উত্তোলন করিয়া তাহার পৈতৃক গৃহের পশ্চিমদ্বারী ঘরের মধ্যে লইয়া গেলেন। অপর সকলে ঘরের বাহিরে ঔৎসুক্য ভরে অপেক্ষা করিতে লাগিলেন। তখন বাণী বাহির হইতে লাগিল। কেহ কেহ
তাহা লিখিতে আরম্ভ করিলেন। আমিও লিখিয়াছিলাম কিছুক্ষণ। আমি তখন কৌতূহলবশত ডাক্তার অনন্ত মহারাজের নিকট হইতে তাহার স্টেথোস্কোপখানা চাহিয়া লইয়া তাহা দিয়া ঠাকুরকে পরীক্ষা করিলাম। দেখিলাম তার বক্ষে স্পন্দন তিলমাত্র নাই। আমার বন্ধু নারায়ণও পরীক্ষা করিলেন, তিনিও তাহার মধ্যে কোনো স্পন্দন অনুভব করিলেন না। অথচ এই অবস্থায় তাহার মুখ দিয়া বাণী নিঃসৃত হইতেছে। সে বাণীতে অনুকূলচন্দ্র চক্রবর্তীর স্বর নাই। এ যেন কোনো পরম কারণিক দেবতা অপার স্নেহে চরম পবিত্রতা সুর ঢালিয়া বিশ্ববাসীকে শান্তি পরিবেশন করিতেছেন। ঠাকুর যেন তাহার মিডিয়াম, বক্তা যেন পৃথক ব্যক্তি। এ কি পরম বিস্ময়! হস্তপদ মৃতদেহের মতো কঠিন, বক্ষের বা অন্য কিছুরও কোনো স্পন্দনই নাই। শুধু একটা নাড়িতে অবিরাম বিদ্যুৎ কম্পন হইলে যেরূপ একটানা স্পন্দনের স্রোত চলে পা হইতে উপরের দিকে, সেইরূপ একটানা স্পন্দন শরীরের মধ্যে চলিতেছে। বৃদ্ধাঙ্গুলিটি কাঁপিতেছে আর বো বো শব্দের মতো শব্দ হইতেছে, যেন টেলিগ্রাফ বেস্টের মধ্যে ইলেকট্রিক কারেন্ট পাস করিতেছে। নিজে প্রত্যক্ষ না করিলে কখনো ইহা বিশ্বাস করিতাম না। মধুর স্বরে কর্ণের কাছে এখনো যেন বাজিতেছে তাহার সেই দিনের বাণী। Children, you must fix your attention at the root of the nose to have you and draw the spirit current onward. This was my policy when I was Jesus. You can search the holy book. বাহিরে আসিয়া দেখিলাম উঠানে কুকুরগুলি ওই ঘরের দিকে তাকাইয়া আছে। রাত্রির নিস্তব্ধ অন্ধকারে পার্শ্ববর্তী বৃক্ষগুলি যেন সেই পরম পবিত্রতায় স্নাত হইতেছে। এই পবিত্রতায় আমরাও স্নান করিয়াছি, ধন্য হইয়াছি, কৃতার্থ হইয়াছি। কোন শুভ মুহূর্তে না জানি জন্মিয়াছিলাম, যাহার জন্য এই অপূর্ব বিস্ময়ের আজিও সাক্ষী হইয়া আছি। যাহা হয়তো কত যুগ পরে ঘটে, যাহা হয়তো আর ঘটিবে কিনা কে জানে। যেখানে বিজ্ঞানের সকল সন্ধান স্তব্ধ হইয়াছে, সেই জগতের প্রত্যক্ষ সন্ধান মিলিল। হৃৎস্পন্দন না থাকিলেও যে জীবনধারা অক্ষুণ্ণ থাকে, ইহাই পরম বিস্ময়। বলা বাহুল্য, বিজ্ঞানের মাপকাঠির বহু ঊর্ধ্বে অবস্থিত সেই অনাবিষ্কৃত দেশ। নমস্কার, জয়গুরু সকলকে। এই ঠাকুরের জীবন কাহিনীটি তোমাদের সকলের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করে আরও সকল মানুষকে জানতে সহায়তা করো। আর আমাদের গুরু, পরম গুরু শ্রী শ্রী অনুকূলচন্দ্রের যারা শিষ্য আছো, সমস্ত দাদা এবং মায়েদের আমি অজস্রবার শ্রদ্ধা করি এবং তাদেরকে বলি, ঠাকুরকে তোমরা যেভাবে লালন পালন করছো করে যাও, আর এভাবেই এগিয়ে চলুক আমাদের ঠাকুর পরিবারের সকলের জীবনযাত্রা। এবং যেন আমাদের বাইরেও আরও আমাদের চেনা পরিচিত সঙ্গী সাথী যত মানুষ রয়েছে, সকলের মধ্যেই যেন অনুকূলচন্দ্রের ভাব পরিদর্শিত হয় এবং শ্রী শ্রী অনুকূলচন্দ্রের পথ যেন তারা অনুসরণ করে। এটা আমাদের সকলের তরফ থেকে আজ্ঞা। সকলেই অনুকূল ঠাকুরের চরণে অবশ্যই শতকোটি প্রণাম জানাতে ভুলবে না। জয় গুরু। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী
কোনো একটি ভিডিও বা কোনো একটি ব্লগে। সবাই ভালো থেকো।